সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আচ্ছা, আজকে আমরা কি শিখব? আমরা এক্সেল লার্নিংটা ভালো করে শিখব। এক্সেলের কাজটা যদি আমরা ভালোভাবে না জানি, প্রত্যেকটা বিষয় যদি ভালোভাবে না বুঝি, তাহলে আমরা কোনো প্লেসে ভালোভাবে কাজ করতে পারবো না। আমরা যেখানে যাই না কেন এক্সেলের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা এক্সেলের কাজে যদি সামান্য পরিমাণ ভুল হয়, আপনার শুদ্ধ হওয়া প্রত্যেকটা কাজে ভুল হয়ে যাবে। তো সেই জন্য আমি প্রথম থেকে এক্সেলে কিভাবে কাজ করা যায় সেগুলো আজকে দেখাবো। আর আমরা এক্সেলে হয়তো অনেকে কাজ করি দেখে, কিন্তু অনেক শর্ট ট্রিক্স, অনেক ভালোভাবে কাজগুলো জানি না, যার জন্য প্র্যাকটিসেরও দরকার এবং জানারও দরকার। তো সেই দিক থেকে চিন্তা করে আমি আমার এই ভিডিওটা করছি। শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট আমরা তো সবাই জানি এক্সেলে যেখানে ক্লিক করা হয় সেখানে আমাদের এই যে মাউসটা সেই রুমে আমাকে নিয়ে যায়। আচ্ছা, আমরা কি কেউ জানি যে এই রুমটার নাম কি? এই যে উপরে এইখানে বাম দিকে দেখতে পাচ্ছেন H6 নামে উঠে গেছে, তার মানে এটা হচ্ছে H এর আন্ডারে 6 নাম্বার কলাম। আর এক্সেলের কলাম সংখ্যা তো সবাই জানি, যতটুকু নেওয়া যায় ততটুকু এখানে বাড়তে থাকবে। আর আপনি যেটা সিলেক্ট করবেন সেখানে আপনার কি হবে, সেই রুমের নামই দেবে। আচ্ছা, আমি এখানে কিছু লিখছি। আচ্ছা, আমি এখান থেকে এতটুকু অবধি লিখলাম একটা লেখা, ঠিক আছে। এখন আমার লেখাটা তো এ কলাম, বি কলাম, সি কলাম, 3 কলামে চলে গেছে, কিন্তু আমার এর ঘরটা তো এতটুকুই রয়ে গেছে না। তা এখন আমি চাইলে এখানে উপরে ক্লিক করে এটাকে কি করতে পারি, বড় করে দিতে পারলাম। এখন আমার শুধুমাত্র এই ঘরটাই বড় দরকার, নিচের ঘরগুলো আমার কি দরকার নেই, এই এত বড় দরকার নেই। তো এই ক্ষেত্রে আমি কি করব? আমি কন্ট্রোল আর জ্যাড ক্লিক করলে দেখুন আমার শুধুমাত্র উপরের ঘরটাই বড় রয়েছে হেডিংয়ের জন্য, আর নিচের সবটা কি হয়ে গেল, আমার আগের মতো হয়ে গেল। এখন আমার এখানে আমি যেটা ইচ্ছা সেরকম ডাটা দিয়ে এগুলো ফিল আপ করতে পারবো। এখন এটা তো হলো। আচ্ছা, এগুলো আমরা দেখালাম, এটা তো প্রথমে। এখন এটা সম্পূর্ণ মুছে দিই। আচ্ছা, এটা যেমন আছে এমন আগের মতো করলাম। মার্জে যে আমরা কি করব, কি করলাম, আনমার্জ সেল ক্লিক করলে আগের মতো হয়ে গেল। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাই। ধরুন আমার এই পুরো পেজের মধ্যে আমার এইটুকু অংশ আমার লাগতেছে যে ফাঁকা, মানে এক্সেলের ঘরটা আমার লাগবে না। তখন আমি কি করব? আমি পুরোটা আগে সুন্দর করে সিলেক্ট করব, তারপর হচ্ছে মার্জ এন্ড সেন্টার দিলে ফাঁকা। একদম ইজি। এক্সেলের কাজগুলো দেখতে অনেকটা কঠিন মনে হয়, কিন্তু আপনি যদি কাজটা শিখে বসে থাকেন তাহলে কিন্তু কোনো কাজে দেবে না। আপনার থেকে অবশ্যই কাজটা শিখে প্র্যাকটিস করতে হবে, তখনই আপনার এই কাজগুলো স্মরণ থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা।